সম্প্রতি সাবিনা আক্তার তার স্বামী ইদ্রিস আলীকে তালাক দিয়ে 10 মাসের সংসারের ইতি টানেন। তালাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা উপজেলার দিগদাইর ইউনিয়নের কাজী আব্দুল কাদের। ইতি আক্তার সোনাতলা উপজেলার দিগদাইর ইউনিয়নের কোয়ালিপাড়া গ্রামের সোনা মিয়ার মেয়ে, আর সাবিনা আক্তার পার্শ্ববর্তী দিঘলকান্দি গ্রামের আমজাদ হোসেনের মেয়ে। জানা গেছে, গত বছর সৈয়দ আহমদ বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী থাকা অবস্থায় ইতি আক্তার নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়েছে বলে দাবি করেন। এরপর তিনি মাথার চুল কেটে পুরুষের পোশাক পরে বেড়ানো শুরু করেন। এ সময় তার নামও পাল্টে রাখা হয় ইদ্রিস আলী। এই ঘটনার পরে তার ঘনিষ্ঠ বান্ধবী ও একই কলেজের ছাত্রী সাবিনা আক্তারকে বিয়ের প্রস্তাব দেন। গেল বছরের 9 ডিসেম্বর রাতে স্থানীয় মূলবাড়ি ঈদগাহ মাঠের ইমাম ও ফাজিলপুর গ্রামের মাওলানা আবু মুসার বাড়িতে দুপরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে পড়ানো হয়। 1 লাখ টাকা দেনমোহরানায় সম্পূর্ণ এ বিয়ে সম্পন্ন হয়। তবে এতদিন পর এসে অবশেষে ভেঙে গেল দুই বান্ধবীর সংসার। তালাক দেওয়ার পক্ষে সাবিনা আক্তারের যুক্তি, বিয়ের পর প্রথম রাতেই স্বামী ইদ্রিস আলী তাকে জানিয়ে দিয়েছিলেন সে এখনও পূর্ণাঙ্গ পুরুষে রূপান্তরিত হয়নি। সে কারণে তাদের মধ্যে অন্তত 5 বছর দাম্পত্য সম্পর্ক স্থাপন করা যাবে না। সাবিনা আরও বলেন, এভাবে কিছুদিন চলার পরে সন্দেহ হলে জোর করে স্বামীকে দেখেন সে এখনও নারীই থেকে গেছে। সাবিনার অভিযোগ, তার স্বামী ইতি আক্তার কখনোই পুরুষে রূপান্তরিত হয়নি, সে আগে যা ছিল এখনও তাই আছে। প্রতারণার মাধ্যমে সে বিয়ে করেছে। সাবিনা আরও জানায়, তার স্বামী পুরুষ কিনা তা পরীক্ষা করে দেখতে ও প্রতারণার বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছিলাম, কিন্তু গত 1 মাসেও কোনো সুরাহা হয়নি। সাবিনা ক্ষোভ প্রকাশ করে বলেন, এক নারী হয়তো অন্য নারীর সঙ্গে সংসার করা যায় না, এ কারণে তাকে তালাক দিয়েছি। এই ব্যাপারে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা শিবগঞ্জ ইউএনও আমিনুর রহমান জানান, বিষয়টি তার জানা নেই। সোনাতলার ইউএনও দেশে ফিরলে জানা যাবে।